ইরানের বুকের ভেতর চাপা তুমুল ক্ষোভ। আগ্নেয়গিরির আগুন নিভছে না মরুর ভেজানো মিহি বৃষ্টিতে। আয়াতুল্লাহ আলী খামেনি চান প্রতিশোধ, চান সব হিসেব আঙুলের কর গুণে চুকিয়ে দিতে। বহু বছরের পরিক্রম, বহু সংযম। বৃদ্ধ চোখে খামেনি বহু দূর দেখছেন। তিনি হয়তো এক আঘাতেই শত্রুকে মাটি চাপা দিয়ে দিতে চান। অস্ত্রের মজুদ আর সক্ষমতাও হয়তো অনেকটা আছে। তবুও খামেনিকে চুপ থাকতে হয়। বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় ভুল করলে চলে না। দ্রুত ধাবমান অ্যারাবিক হর্সের চেয়ে এখানে পায়ের আঙুল টিপে হাঁটা জরুরি। সব করতে হবে নীরবে। শত্রুর নাকের ডগায় বসেই তৈরি করতে হবে তাকে খতম করা ছক। ইরানও তেমন পথেই আগাচ্ছে। ইরানের প্রস্তুতির বাইরে যা দেখা যায় তা কেবল সমুদ্রে ভাসতে থাকা বরফ চূড়ার মাথার অংশ। পানির নিচেই আছে তার বেশিরভাগ। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরান বাইরে যে ঠাট দেখায় তা কেবল প্রতিরক্ষার কৌশল। প্রতিঘাতের প্রস্তুতির কোনো কিছুই সামনে আনেন না বিজ্ঞ খামেনি। খামেনি যে শত্রুর নাকের ডগায় বসেই শত্রুবধের ছক কষতে পারেন তা ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের সময় দেখা গেছে। ইসরায়েলের মোসাদ বিশ্বের বাঘা গোয়েন্দা বাহিনী হয়েও হামাসের পরিকল্পনা ধরতে পারেনি। তাদের নাকের ডগায় বসেই হামাস নিয়েছে এই মারণ আক্রমণের প্রস্তুতি। খামেনিও ইসরায়েলে সরাসরি আঘাত করে দেখিয়েছেন সরাসরি মাঠে খেলার শক্তি ও সামর্থ্য তার দেশের আছে। তবে তিনি ধীরস্থিরভাবে আগাতে চান। যেদিন ধরবেন সেদিন একেবারে শেষ। তার আগে নেংটি ইঁদুরকে কিছু কাটুর কুটুর করার সুযোগ দেয়া হবে। ইরান প্রকাশ্যেই বর্তমানে সামরিক মহড়া চালাচ্ছে। দেশটির বিপ্লবী গার্ড করে নানা ইউনিট ঝালিয়ে নিচ্ছে নিজেদের। নতুন নতুন সমরাস্ত্র সামনে আনা হচ্ছে। ইরানি জেনারেলরাও বলছেন ইসরায়েলকে সময় মতো তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে। ঠিক এখানেই সমর বিশ্লেষকরা বলছেন ইরান আসলে যা বলছে তা বলছে না, যা দেখাচ্ছে তা আসলে দেখাচ্ছে না। তাদের মতে ইরান যে হুমকি দিচ্ছে এটা শত্রুর দৃষ্টিকে বিশেষ দিকে রাখার কৌশল, যাতে শত্রু এই হুমকি নিয়ে ব্যস্ত থাকে আর তার আড়ালেই করা হবে আসল কাজটা। আর যে অস্ত্র সামনে আনা হচ্ছে তাও আসলে জাস্ট শো আপ। ভেতরে প্রস্তুত করা হচ্ছে অন্য কিছু যা আসলে ইরান কাউকে দেখাচ্ছে না। এই আবহর মাঝেই ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলের একটি জাহাজ আটক করেছে। শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরায়েলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এর আগে শনিবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে।